আলু উঠে গেলে দাও, আলু উঠে গেলে দিলে স্বাদ লাগে তরকারি। আদা ভাঙ্গা করে দিলে না খুব স্বাদ লাগে। গেলে নিয়ে আসতে হবে, গ্লাস আনলে গ্লাস নিয়ে আসুন, গ্লাস দে দি, গ্লাস দে দি। বাটি দিয়ে গালতেছ, বাটি দেও গালান ছবি তাই না? তরকারি কালারটাও সুন্দর, সেন্টও বেরোইছে। কি দেয় লেগে গেল গা, বাস নাই। ওরে বাদাম বাটার সেন্ট বেরোইছে, ওরে তরকারির সেন্ট বেরোইছে। চুলি টুক লাগবে, আটে যাবো তো, আলুর তরকারি তো ঝোল বেশি নেই, অতটুক লাগবে। বেশি থন থন নাইলে বলেন, একটাই দিল, একটাই ঢেলে দাও। বুঝলে খালি নিচে নিমু তাই না? একে একে ভাত তরকারি, বাদাম বাটা, কুমড়া বুটি। এই কুমড়া বুটির জন্য মাছগুলো ডাল নিয়ে আসতে হবে না? দিলে লাগবো না দিলে না লাগবো। নিরামিষ কুমড়া বড়ি করে করব আর শুকনো মরিচ দিয়ে জালি মতো করব। তেলে করো, শুকনো মরিচ দিয়ে জালি করো, ওটা স্বাদ লাগে। ওটাই করো তেলে, ওই জালি ওটা ভালো লাগে, শুক্তার বুটির মতন শুকনো মরিচ দিয়ে, তাই না? জালি রান্না করো, মাছগুলো ডাল দিয়ে তো খেই, ওটা অত ভালোই লাগে, কিন্তু তাও জালি দাও স্বাদ লাগে বেশি। এই যে মামির তরকারি হয়ে গেছে গা, নামে এবার একটু পারি। মামি রেডি ই নিয়ে, লুসনি নিয়ে রেডি, নামে ভালো শুকিয়ে যাবো বাবা। আমাদের তরকারি হয়ে গেছে, কালারটা হয়েছে কি সেই হয়েছে, কালার খুব সুন্দর হয়েছে তরকারি। তো আমি যে কুমড়ে রান্না করবো, কুমড়ে দিয়ে মামিরে বলতেছি যে জালি রান্না করো, এই শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে তারপরে রান্না করো। এটা কি করলাম, ভাত আবার বসাইলে মানে তলের জলটা জানি না থাকি না। মামি ওদিকে আবার করে বসিয়ে দিল, মা এই যে বাটা বাটি করতেছি, বাটা হয়নি, মার খুব কষ্ট হইতেছে, অনেকগুলো বাদাম, সেই জন্য মার কষ্ট হইতেছে। তেল দিছ? তেল হইছে, তেজপাতা দিছি, তেজপাতা দিছ, শুকনো লঙ্কা দিয়ে দিল, পুরোন আসুক না, ফুইটা জানে বা মুখে জানে, ভয় লাগে। জিরা দিয়ে দিবে সোমবারে। আচ্ছা কইও কি কি দিবে কইও। চাল কুমড়া দিয়ে দিল, কাঁচামরিচ কি ওইখানেই ছিল না? আচ্ছা লবণ পরিমাণ মতো, দাও। লবণ দিয়ে প্রথমে একটু ভেজে নিবে নাকি? শুকনো মরিচের গুঁড়ে দিয়ে দিল, চামিচ আছে মামি। হ্যাঁ এটা কি দিলে? হলুদ, হলুদের গুঁড়ে তাই না? আচ্ছা হলুদ মরিচ লবণ দিয়ে দিল সব, এখন নিজে কষাইব সুন্দর করে, ভাজি ভাজি করবি। এটা ঝুল হইব না কোনো, হালকা একটু ঝুল মানে এর জন্য হাসির দেওয়ার জন্য। আচ্ছা ঝুল উঠলে তো উঠলোই, না উঠলে একটু দিয়ে দিবে তাই না? একটু চিনি টিনি দিবে না বলো না? না তুমি যেভাবে খাও যেভাবে রান্না করো, চিনি না দিলেও আমরা খাই, কি দিলেও খাই, অসুবিধা নেই। তাহলে চিনি দিয়ে দিই না, নিয়ে আসি আমি, তাহলে নিচে যাই, নিয়ে আসি আবার। হয়ে গেছিলাম আমি, নিচে গেছিলাম আমি আবার, এখানে কি চিনি দিয়ে দিলে? চিনি একটু রসের দিলে দিই। আচ্ছা তোমার মতো করে রান্না করো।
এগুলো ওষুধ দেওয়া যাবো। হ্যাঁ চিনি গুইলা দিল, রস দিয়ে আই লাগবো, সেই জন্য চিনি গুইলা দিল জল দিয়ে মামি, যাতে রস আর চিনি দুইটার কাজে একত্র হয়ে যায়। এটা আবার কি দিবে? জিরা গরম মশলা। আচ্ছা দিয়ে দাও। আচ্ছা জিরা গরম মশলা দিয়ে দিলাম আমি। মামা কাজ করতেছে, তরকারি নিল, ভাত নিল, রাই খাইলো নিচে। তখন আমার মামা পেনছে, প্রথমে বইছিল আর শেষে বইল নানা ছাড়া দিয়ে মামা নামাইব। আজকে স্বাদ হইব বেশি নে মামি। মামা তো রান্দাই পারি, অসুবিধা কি। চাল কুমড়া হইলে যায়। 5 কোনা 1 কোনার কোনাও না হাতের ময়লা। ও মামা রান্না করা পারি। বেশি না শিখে গেছি না। আমার বাবার বাড়িতে কালী পূজা করলো, শ্রাদ্ধ করলো, ওই দৌড়ায় রাঁধছে। ওই যে গ্রামে যত বড় বড় অনুষ্ঠান দৌড়ায় রাঁধছে। তুমি রান্না করো, তোমার রান্না করো, সবাই খেয়ে গই রান্না রাঁধছে গে। ওই লোকে আমাকে বাইনা দিল, যে কোনো অনুষ্ঠান কোনো দরকারে টাকা দিল। আমি চাকরি করতে কেটে তাহলে এটা তার পেশা না, এটা হলো যার যার বিবেকের তারও নাই। মানুষ গ্রামে কোন একটা অনুষ্ঠানে তেহার রইলে কাজ করে, তাই না? সবাই মিলে কাজ না করলে নিবে পড়বো কেমনি, সেই জন্য করি। সবাই মিলে আমাকে মা রান্ধুনি আসাম, গ্রামে তো 1 নাম্বার রান্ধুনি আসাম। মারে ছাড়া কোনো ওই কার্যকলাপই হয়নি, নিবে পরে নি তো পারে না। মানে বয়স বাবা মরার পরে আরো মা ভেঙে গেছে বেশি। আর বাবা শখ আসাল, বাবা খালি কইছে কেউ রানবার কইলে না করবা না, রানবার নিকে ডাক দিলে যাইবে। তাহলে অনুষ্ঠান দিতে কি বিপদে ফেলে থন যাবো গ্রামের মানুষে, তাই না? একজনের বিপদে একজনের অনুষ্ঠানে আরেকজনের দৌড় বেড়াই নিয়ম। আর আমাকে ওই যে চায়না বর্দি আছে না, আমার দেখাতো বোন, খালি কইছে কি মানে নিমন্ত্রণ আমন্ত্রণ বর্দা মাইলি না, খালি কইছে কি আজকে রান্না করে সামনে যে হারানি মনে কাকি রাঁধছিস, সেন্টেই বোঝা যায়। সেন্ট 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 মানে না খাইলে বুঝি যে কাকি রাঁধছে আজকে। হ্যাঁ আকাশটা মানে মেঘলা মেঘলা একটু ভাব হয়, তাপ লাগে না। বাতাস আইলে আরো জলে বেশি এই চুলে নিয়ে যাবানি, নিচে নিয়ে যাবানি। রান্না হয়ে গেছে প্রায়। একটা দুটা বাদাম না বাটলে চাইতে যায় এক পার মতো আদেশের আনসার। একদিন বাড়ছিলাম আর একদিন একজনে রাখছিলাম। বাদাম খাবেন তো খাও গা, উনি থাকলে নিয়ে হওয়ার বেলা খেলে যাও। খেলে দেওয়া আছে না, যাও নেও গা, যাও খাও গা, যাও যাও উনি যাও এগিয়ে যাও নিয়ে হো। কালকে রাত্রে মামা বাদাম আনছে পায় নাই তো ঘুমিয়ে গেছিল। ঘুমিয়ে গেছিল, ওটা খেয়াল করাই নি। এইখান থেকে সমস্যা নেই। ঠিক আছে তোরা আবার করে দিবনি। হ্যাঁ দাদু রাগ করিস না, আমি রাগ করি নে। বাজে 10:30 মতো তো বাজে, খিদে লাগছে সময়। বটি হয়ে গেছে না রান্না মামা, তেল খাল নামি হালাম, মারও বাটা হয়ে গেছে। যেটুকু সেইটুকু খাও, আমি ধুয়ে ফেলাম। এই জায়গাটা সেই রে, তোমরা যাও গানি সামনে, আমি এই জায়গা সেই আসি। জামানি বুঝি উঠি রে বিদায় দিয়ে নুই পরে জামানি।
দোকানের সময় গেছে দোকানে যাই রান্না গেলে হ্যাঁ যাও গা মামি ফ্যানে নিচে অনেক কষ্ট করলো কাজ করছে সকাল থেকে হ্যাঁ আজকের দিনটা থাকবার গেছিলাম তা তো থাকবো না আজকের দিনটা থাকলে ভালো লাগতো তাই না মা আর থাকা হবে না এই মামা এখন নামাইব চাল কুমড়ের ওই রেসিপি হয়ে গেছে এই যে উনি দোকানে যাবো গা অপেক্ষা করতেছে খেয়ে দে বেলা গেল ওই যে একজন মানুষ এলে তো একটু রান্না বাড়ি করে দে একটু সময় লাগে এই যে মামা নামাইলো হয়ে গেছে গা তাপ এই যে চুলের তাপ এখন আর রোদ উঠে গেছে খারাপ লাগে এই চুলের পানি খুব কষ্ট যে গেছে করে খালি মামা এই যে চুলের বসে তো আমি জল দিত মানে তো এই আগুনটা চড়াইব না বাতাস টাতাস এলে বয়ে থাকবো না একটু জল দিতাম বই ওইদিকে মারও বাটা হয়ে গেছে বাটা বাটি মামার হয়ে গেছে রান্না মামি নিচে গেছে মামির খারাপ লাগতেছে মামি এমনি তো অসুস্থ তো অনেক সময় বসে রান্না করছে করে বললাম যে যাও হয়ে গেছে হয়ে গেছে নন মামা তাহলে নিচে দেয় হ্যাঁ তো নিচে যাই মামা মামি রেডি হইব খাওয়া দাওয়া করবো তারপরে আজকে চলে যাইব আজকে থাকতে কইলাম তা থাকবো না ছুটি নেই মামার মামা চাকরি করে সেই জন্য কয়েকদিনে নিয়ে গেছি খালি দেখবার নিকে তবু আর কি করুম তো মামি আজকে রান্না করে আমার খাইয়ে থয়ে যাইব আচ্ছা জানগা আমি ই করে আহি নিচে জানগা মাও যাও গা নিচে বাটা হইলে নিয়ে আমি তো মানি তুমি যাও এই যে খাইতে বসে এবার দিছি বেলা গেছে মামা মামি তাড়াহুড়া করতেছে পর বেলা গেলো রোদ উঠে গেলো খেয়ে নিক খাইতে দিতেছি খেয়ে নিক তো মামি আবার পরে বসবো মামি পরে তো মামা খেয়ে নিক তারপর আমি বসি পূর্ণ ছাদে গেছে মামা আমি বেরিয়ে যাইবো ভালো লাগতেছে না কই বেনছি বারবার ড্রেসকে একটু থাকবার তা থাকবো না কই সময় নেই ছুটি নেই আবার আসুন হ্যাঁ আচ্ছা যাইও আমি যাম হাসপাতাল গেট করে যাম গাড়ি তো উঠে দিয়ে তুই অনেক গেল অনেক গে কয়ে দে তোরা একটু এই সবার দেখে থাকো দুষ্টুমি করো না শুনছ হ্যাঁ বাইরে কান দেও না এই যে পূর্ণ কান্না করতেছে যাইবো সাথে কান মারছে এখন দেখে এখন যাইবো সাথে যে মানছে গা ভাল লাগতেছে না পরান পড়বো খালি কয়দিন হাসপাতাল গেট তুই যাই আমি সাথে কিন্তু যেটুক সময় কাছে থাকা পারি তুই যে যেমনছে সবাই আর কি কমু থাকবার করলাম তা তো সময় নেই ছুটি নেই করলাম যে তাহলে আবার আসবার নিবে তো মামা আইসেন তাহলে দেখে থেকে আবার আসবো না তোমরা সবাই দেখে দেখি আচ্ছা মামি তাহলে দেখে থেকে আচ্ছা চলো রোডে আইসি এখানে পাওয়া যাবে না সামনে হাসপাতাল কেটে যাই হাসপাতাল কেটে যায় সিএনজি বা অটোতে আজকে কিন্তু এই খেলাটি দেখতে কিন্তু বলবেন না আর মাঠে আজকে কিন্তু গাড়ি পাইছে সিএনজি এই সিএনজিতেই উঠতেছে এখন মারে ভূতের মার্কেট নামে দিয়ে মামা যাইব একদম ঘুরে ওই দিক দিয়ে মা পড়তাম যাইব মামা পড় যাইব আসছে আসেন মামা পর আসেন আমার যাই একদিন কান্দায় না এই আমি একটু ক্ষতি হলো আসছে কান্দায় না ওরে এই সব আসছে যেটা কইছে হেরা তো দিন আপনি আমার কম পার দেব দেখে থেকে অনেক দেখে দেখো মামি মা দেখে আচ্ছা আচ্ছা
থাকেন। আজকের ভিডিও এতটুকুই। নমস্কার। আজকে আর ভালো লাগতেছে না, খুব খারাপ লাগতেছে।